মাহির সর্বমঙ্গলা পাড়া নজরুল পল্লী দুর্গাপুজো কমিটির এবারের পুজোর থিম অকাল বন্ধন। মূলত এই থিম ভাবনার মধ্য দিয়ে উদ্যোক্তারা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি পরিকল্পনা কন্যাশ্রী ও রূপশ্রীর সমস্ত কন্যাদের জন্য আনা হয়েছে, মূলত কন্যাদের শিক্ষিত না করে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, পারিবারিক চাপ, সাফল্যতার শিখরে পৌঁছে না দেওয়া, এই সমস্ত বন্ধ করতেই মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প, যা আজকের সমাজে মেয়েদের সাফল্যতার শিখরে পৌঁছে দিতে অনেক সাহায্য করেছে। মেয়েরা শিক্ষিত, সমাজের উচ্চ শিক্ষিত হয়ে নিজেরা স্বনির্ভর হয়ে উঠেছে। আর সেই ঘটনাকে বাস্তব রূপ দেওয়া হচ্ছে এবছরের থিম ভাবনা মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে। এবছর আমাদের অকাল বন্ধন কি রয়েছে এটার মধ্যে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রূপশ্রী এবং কন্যাশ্রী যে দুটো প্রকল্প চালু করেছে, মূলত দেখবেন বাল্যবিবাহটাকে আটকাতেই এটাকে চালু করা হয়েছে, যাতে বাবা মারা কম বয়সে বিয়ে না দেয়। ধরুন আমাদের স্কুলে যায়, পড়াশোনা করে, তারা যেন শিক্ষিত হয়, সেই জন্যই আমাদের কন্যাশ্রী রূপশ্রীকে তুলে ধরা হয়েছে। ওই কন্যাশ্রী আর রূপশ্রীকেই আমরা আমাদের মণ্ডপে ফুটি তুলি। কি থেকে তৈরি হচ্ছে এটা আপনার আছে, ভেতরটা আমরা রাখছি পারিবারিক যে চাপটা, যেমন শাড়ি, শাঁখা পলা, সিঁদুর কোটো, এই জিনিসটা। আর বাইরেটা আমরা সাফল্য তুলে ধরবো। মই দিয়ে একটা সাফল্য সিঁড়ি থাকবে, যেটা দিয়ে একটা মডেল থাকবে যে সাফল্য সিঁড়িতে সে উপরে উঠেছে। কেমন সারা পাবেন? আগের বছরকে ছাপিয়ে যাবো এবছর। আগের বছর আমরা ডেঙ্গুনি করেছিলাম, ভালোই সারা পেয়েছিলাম। আগের বছর তুলনায় এবছর আরও ছাপিয়ে। কলকাতার বিগ নিউজ চ্যানেলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই মণ্ডপকে যে পুজো পরিস্থিতিকে তুলে ধরার জন্য। আপনার নাম? অমরনাথ ধারা, পূজা কমিটির সম্পাদক। কত বছর হচ্ছে এটা? 15 বছরের পুজো। পূজা কমিটির নাম? নজরুল পল্লী বারোয়ারি 22।